হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তোমাদের দেখাবো চীনা হাঁসের রেসিপি। মার হাতের জাদু দিয়ে এবং কি মাটির চুলায় চীনা হাঁসের রান্না দেখানো হবে আজকে। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে নিয়েছি 3টা চীনা হাঁস। আর হাঁসের মাংস কিন্তু এমনিতে অনেক মজা লাগে, কিন্তু এটাকে পরিষ্কার করাটা অনেক ঝামেলার ব্যাপার। যারা খাও হাঁসের মাংস তারাই বুঝতে পারবা যে আসলে কতটাই ঝামেলা। তো অবশেষে হাঁসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। এখন আমি কেটে নিব। তোমাদের কাদের কাদের হাঁসের মাংস পছন্দ কমেন্ট করে জানাবা। আসলে কি আমার কাছে ভীষণ রকম ভালো লাগে হাঁসের মাংস, অনেক ফেভারিট একটা মাংস হচ্ছে হাঁসের মাংস। তো যাই হোক, অবশেষে আমার কাটা শেষ। হাঁসের মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 3টা হাঁসের মাংস অনেকগুলো হয়েছে। এখন হচ্ছে রান্নার পর্ব। অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছে, তেজপাতা দিয়ে দিল এবং কি তেল দিয়ে দিল, আদা বাটা, রসুন বাটা এবং লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে। হালকা কষানো হলে দারচিনি, এলাচ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, এবার দিয়ে দিবে পরিমাণ মতো পানি। তারপর পানি দেওয়ার পরে কিন্তু আবার মা পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর পেঁয়াজ কুচিটা এভাবে দিলে নাকি একটু আস্ত থাকে, ভালো লাগে পেঁয়াজ কুচিটা। এখন মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে তারপর হাঁসের মাংসগুলো সবগুলো দেওয়া হবে। এই 3টা হাঁস পরিষ্কার করা কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে। দেখতেই পাচ্ছ কত পরিষ্কার হয়েছে। এখন মাংসগুলো লাড়াচাড়া দিয়ে ঢেকে দিবে, অনেকক্ষণ কষানো হবে। এক পর্যায়ে কষানো শেষ হলে কিন্তু অনেক পরিমাণ পানি দিতে হবে, কারণ মাংসটা কিন্তু সিদ্ধ হতে হবে। আর হাঁসের মাংস কিন্তু অনেকক্ষণ ধরেই সিদ্ধ করতে হয়। তো হাঁসের মাংস অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন গরম মশলা গুঁড়া দিবে। এখন এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো উপর থেকে তুলে নেবে, কারণ এগুলো মুখে পড়লে আর ভালো লাগবে না। তো হাঁসের মাংস প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমার মার হাতের রান্না সত্যিই ভীষণ ভালো লাগে। আসলে সবার মার হাতের রান্নাই অনেক মজা। তো যাই হোক, আজকের রান্নাটি কেমন হয়েছে, তোমরা কীভাবে রান্না করো জানি না, তবে আমার মা এইভাবে রান্না করে সত্যি অসম্ভব মজা হয়। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবা, লাইক কমেন্ট করবা। ওকে।